নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একেবারেই একদম ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়েছি কিন্তু দেখে কিছু বুঝতে পেরেছেন? আশা করছি এখন বুঝে গেছেন। তো বানিয়েছি কিন্তু ওয়াও ওয়াও স্পঞ্জি একদম নরম তুলতুলে পাউরুটি। তো বাড়িতে বানালাম, অসাধারণ হয়েছিল খেতে। তো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চা এবং বুড়ো প্রত্যেকেরই খুব পছন্দের একটা রেসিপি। এটা ভীষণ খেতে ভালো লাগে। বাড়িতে যদি এইভাবে বানানো যায় মানে খুবই হেলদি হয় জিনিসটা। আর খেতেও হয় দুর্দান্ত। বাচ্চাদের টিফিন বলুন, বাড়িতে কোনো কিছু খাবার বলুন, বিকেলে বা সন্ধ্যায় খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো সঙ্গে থাকুন, পুরো রেসিপিটা দেখুন। একেবারেই কিন্তু স্কিপ করবেন না। তাহলে কিন্তু বুঝতে পারবেন না, গ্যাপ থেকে যাবে। তো কড়াই একটা বসিয়ে দিয়ে ১ম এ একটা বড় কাপের ১ কাপ জল দিলাম। ১/২ কাপ দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে নিচ্ছি জলে। এখানে কিন্তু আমি এখনো গ্যাস জ্বালাইনি। এটা ঠান্ডা জলেই আমি গুলে নিলাম ১ম এ দুধটা। তারপরে এখানে আমি এক, এক করে দিচ্ছি জিনিস। তো ১ম এ আমি গুঁড়ো দুধটা দিয়ে জলটাই গুলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে কিন্তু গুঁড়ো দুধটাকে আমি গুলেছি যাতে না দলা থাকে। দিয়ে দিলাম এখানে গুঁড়ো করা চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, যেটা ম্যাঙ্গো কাস্টার্ড। এটা ১/২ কাপ দিলাম। এটাকেও ভালো করে আমি জলের সঙ্গে ভালো করে গুলে নেব, যেন না একটুও না দলা না থাকে। ভালোভাবে এটাকে একদম মিক্সড করে নিলাম। এরপরে এখন কিন্তু আমি গ্যাস জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে অনবরতই কিন্তু নাড়াচাড়া করতে হবে। তা নাহলে কিন্তু এটা মানে লেগে যাবে তলায়। আর দেখবেন নাড়াচাড়া করতে করতেই কিন্তু কি সুন্দর একেবারেই গাঢ় ঘন হয়ে যাবে। তো এইরকম ঘন হয়ে গেলেই তাহলে বুঝে নেবেন এটা রেডি হয়ে গেছে। একটু জলটাকে আরেকটু আমি নেড়ে নিলাম। একেবারে রেডি হয়ে গেছে কিন্তু এখন। এখন একটা আমি বলে নামিয়ে রেখে দিচ্ছি। তো এটা আমি একটা জায়গায় রেখে দিলাম। এখানে আরেকটা আমি বড় বোল নিয়েছি, তাতে নিয়ে নিলাম এখানে আটা। আমি আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। হেলদি খাওয়ার জন্য কিন্তু এখানে আটাটা ব্যবহার করাটাই ভালো হবে। তো দিয়ে দিলাম সামান্য ২.৫ কাপ মতো আটা, আর দিয়ে দিলাম সামান্য একটু সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো চিনি, এই ১.৫ চামচ থেকে একটু বেশি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ইস্ট। ইস্টটাও একটা ভর্তি ওই স্পুনের ১ স্পুন দিয়ে দিলেই যথেষ্ট। এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি এখন উষ্ণ একদম হাত দেওয়া যাবে এইভাবেই একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ১ম এ চামচ দিয়ে মেখে নিচ্ছি, তারপরে আমি হাত দিয়ে মাখবো। তো এখানে একটা কথা বলে রাখি নতুন বন্ধুদের উদ্দেশ্যে, আমরা কিন্তু এই যে আমি যে গুঁড়ো ইস্টটা আমি ডাইরেক্ট গুঁড়ো দিয়ে দিলাম সব মিক্স মানে আটার সঙ্গে, সেটা কিন্তু আপনারা এটা করবেন না। কারণ এটা আপনারা ১ম এ করতে গেলে কিন্তু আপনারা অনেকটাই অসুবিধার মধ্যে পড়বেন এবং চটজলদি বানানোও যাবে না। অনেকক্ষণ রেস্টে রাখতে হবে। আপনাদের যদি কোনো তাড়া থাকে বা মনে হয় আমরা ঠিকঠাক পারবো না, তখন আমি বলছি আপনারা কিন্তু এই জলের সঙ্গে এটাকে আলাদাভাবে মিশিয়ে ফোম তৈরি করে তারপরে এটা মিশ্রণে দেবেন। তো কথা বলতে বলতে দেখুন আমার এটা মাখানো রেডি হয়ে গেছে। দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় ১-১.৫ ঘন্টা মতো। তো দেখুন কি সুন্দর ফোম হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে একেবারেই নরম তুলতুলে, একেবারে মানে ফুলে ফেঁপে গেছে। তো একেবারে রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে মাখিয়ে এবারে আমি ৫ টা ভাগ করে নিচ্ছি। একটু তেল দিয়ে দিয়ে মাখাবো। আপনারা চাইলে আগেও তেলটা দিতে পারতেন। আমি জানি এটা তেলটা এই সময় লাগবে। তো আগের থেকে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে আপনারা তেল দিয়ে দিয়ে একটু একটু করে হাতে তেল নেবেন আর এইভাবে অ্যা এটাকে মাখিয়ে নেবেন। তাহলে কি হয়, আগে তেল দিলে দেয়া হচ্ছে প্লাস আবার এখনো লাগছে। তো অনেকটাই তেল লেগে যাবে। তো এখানে ২ চামচ বা একটু নিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো দেখুন আমি ৫ টা ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি তুলে নিলাম। একটা ভাগ তুলে নিয়ে এভাবে দুটো হাতের সাহায্যে এভাবে মাখিয়ে একটা ডো সুন্দরভাবে করে আমি একটা যে ওই আমাদের যে লুচি ছাঁকার যে ছানটা হয়, তারই উপরে একটা জাস্ট যাতে উপরের একটা ডিজাইন আসে তার জন্য এটা দিয়ে দিলাম। তো এভাবে পুরোটাকে চারিয়ে স্প্রেড করে দিয়ে দিচ্ছি। আর আমি যে ম্যাঙ্গো কাস্টার্ডের যে আমি ক্রিমটা রেডি করে রেখেছিলাম, সেটাই এখন ওপর থেকে ভালো করে দিয়ে দেবো। ক্রিমটা যখন দেবেন তখন মোড়াটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়বেন।
এটা একেবারেই রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি ক্রিমটা নিয়ে নেব। ক্রিমটা এখন যথেষ্টই ঠান্ডা হয়ে গেছে। এখন এর উপরে এরকম লম্বা করে দিয়ে এপাশ ওপাশ করে এদিক থেকে একবার করে তুলে ওই পাশ থেকে একবার করে তুলে এইভাবেই কিন্তু সুন্দরভাবে এটাকে মুড়ে নিতে হবে। তাহলেই দেখবেন এটা খুব সুন্দর একটা শেপ চলে এসছে লম্বাটে। আপনারা চাইলে গোলও করতে পারেন। তো গোলের থেকে এই লম্বাটেটাই দেখতে ভালো লাগে এবং মানে হয়ও তাড়াতাড়ি। আপনারা গোলটা বানাতে গেলে টাইমও লাগে। তো একটা আমার বানানো হয়ে গেছে। আমি দ্বিতীয় আরেকটাও নিয়ে নিলাম। আরেকটাও আমি দেখিয়ে দেবো কিভাবে করছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই যে আমি যে উম ছানটাটা যে নিয়েছি এতে কিন্তু অবশ্যই একটু তেল গুলিয়ে নেবেন। তাহলে কিন্তু এটা খুব চিটাবে না, সুন্দর ছেড়ে যাবে। তো এর মধ্যেও আমি পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এপিঠ ওপিঠ করে যেভাবে আমি মুড়েছিলাম সেভাবেই আবার আমি মুড়ে নিচ্ছি। এভাবে এক পিস এপাশ থেকে এপাশ থেকে এভাবে মুড়ে নিলেই হবে, রেডি হয়ে যাবে। একেবারেই কিন্তু ইজি, মানে খুব একটা ঝামেলা হয় না, তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়। তো আশা করছি আমি এটা ঠিকঠাক করে দেখাতে পারলাম কিভাবে আমি এগুলো মুড়েছি। তো আমার তো আমি থালাতে এবারে এটা আমি দেখুন ডিজাইনটা বোঝা যাচ্ছে। এই যে দেখুন। তো আমি আরো একটাও আমি করে নিলাম। এটা আমি দেখিয়ে দিচ্ছি উল্টিয়ে কিভাবে করতে হয়। এইভাবেই কিন্তু করবেন, হাতে লাগাবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা থাকবে না, তা নাহলে কিন্তু এটা ডিজাইনটা কিন্তু ঘেঁটে যাবে। তো এখানে আমি রাইস কুকারে যে গ্যাস স্টোভ হয় সেটাই আমি নিয়ে নিয়েছি। কারণ আমি কিন্তু এটা গ্যাসেই ইজিলি করতে পারি, কারণ গ্যাস আমার এখন সকালবেলা রান্নায় ব্যস্ততা, তার জন্য কিন্তু আমি এটা বসিয়ে দিলাম। আপনারা এমনি নর্মাল গ্যাসের মধ্যে কড়াইয়ে জল দিয়েও কিন্তু এটা সুন্দরভাবে স্টিমে করে নিতে পারেন। তো একেবারে রেডি হয়ে গেছে। আমি সবগুলো করে একসঙ্গে আমি দেখাচ্ছি প্লেটে নিয়ে যে কেমন হয়েছে। তো আমি 5 পিস বানিয়ে নিয়েছি দেখুন। একেবারে কিন্তু হেলদি, ওয়াও ওয়াও পাউরুটি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দেবেন। নমস্কার, ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।